যে কোনো মানুষের জন্য এটা একটা ধাক্কার মতো। তুমি যদি জানো তোমার আয়ু আছে 2 বছর। প্রয়াণের পর কেটে গেছে 13টি বর্ষা। সময়ের এই দীর্ঘ প্রবাহের পরেও পাঠক ও দর্শকদের মনে আজও গেঁথে আছেন কথার জাদুকর, বিখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ। হিমু, মিসির আলীর মতো চরিত্র দিয়ে কোটি পাঠক ভক্ত তৈরি করেছেন এই কথার জাদুকর। তার লেখনীতে বাঙালির, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর যাপিত জীবনের সুখ, দুঃখ, প্রেম, বেদনা, বিরহ অনন্য সুন্দরভাবে ফুটে উঠায় আপামর জনসাধারণের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। 1990 ও 2000-এর দশকে 21শে বইমেলা মানেই ছিল হুমায়ুন আহমেদের একচেটিয়া রাজত্ব। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন হুমায়ুন আহমেদ। 1994 সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। তারপর একে একে বানিয়েছেন আরো 7টি সিনেমা। প্রতিটি সিনেমাই বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে অমলিন হয়ে আছে আজও। হুমায়ুন আহমেদ 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই খ্যাতি লাভ করেন তিনি। বাংলাদেশে পাঠকপ্রিয় এই লেখক 3 শতাধিক ফিকশন ও নন ফিকশন বই লিখেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়ে 2012 সালের 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তাকে নুহাশপল্লীতে সমাহিত করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন হুমায়ুন ভক্ত অনুরাগীরা। সকালে তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন নুহাশপল্লীর কর্মীদের নিয়ে লেখকের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা একটা মনুমেন্ট বানায়তো না, কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম, সেটা তো স্মৃতি ধরে রাখা না। স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ুন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল, গত 13 বছরে আরো নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। এটা এত সহজ নাকি? এত বছর বছর তার হুমায়ুন আহমেদের মতো লেখকরা আসেন না। এত বড় বড় লেখক বা এত বড় যারা শিল্পী, এত বড় যারা সাহিত্যিক, তারা তো আসলে ক্ষণজন্মা। তারা 100 বছরে 200 বছরে একজন হন। দেশের নানা প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরাও ছুটে এসেছেন প্রিয় লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। তারা বলছেন যে সৃষ্টি দিয়ে হুমায়ুন পৌঁছে গেছেন কোটি মানুষের কাছে, সেই সৃষ্টিকর্মই তাকে বাঁচিয়ে রাখবে মানুষের হৃদয়ে। পাঠক হিসেবে তার উপন্যাস আমি পড়েছি, তার বেশ কয়েকটা উপন্যাস গল্পের বই আমার পড়া হয়েছে। তার মধ্যে হিমুটা অন্যতম। হিমুটা পড়ে আমার খুব ভালো লাগছে। তাকে মনে পড়ছে বলেই তো আজকে স্মরণ হয়েছে। তার স্মৃতিতে আমরা আজকে আসছি এই জায়গায়, তার মৃত্যুবার্ষিকীতে। স্যারকে তো বাঙালি সাহিত্য প্রেমীরা সবসময় মিস করেন, তো আমরাও আসছি। উনি তো বেঁচে নেই, কিন্তু ওনার সাহিত্যের মাধ্যমে উনি চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। রাজশাহী থেকে আসি বারবারই। স্যারকে মিস তো সবসময় করি, সাহিত্যের কথা যখনই মনে হয়, সিনেমার কথা। উনি একজন উদীয়মান কবি ছিলেন, নাট্যকার ছিলেন এবং চলচ্চিত্র নির্মাতা ছিলেন। ওনার প্রত্যেকটা বিষয়ই আমার কাছে ভালো লাগে। এই ভালো লাগার টান থেকেই আমি আজকে আমার বন্ধুদের সাথে ঘুরতে আসছি নুহাশপল্লীতে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।